ইরানের যুদ্ধবিরতির পরপরই হঠাৎ করে কেন নতুন করে উত্তেজনা ছড়ালো কোরীয় উপদ্বীপে, প্রশ্নটা এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ জোরালোভাবেই ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি নর্থ কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তাদের পূর্ব উপকূল থেকে। সোলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র প্রায় 240 কিলোমিটার পর্যন্ত আকাশপথ অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুরো অঞ্চলে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা কিছুটা কমতেই নজর ঘুরে গেছে পূর্ব এশিয়ায়। আর ঠিক সেই সময়ই এই মিসাইল উৎক্ষেপণ ঘটনাকে অনেকেই কাকতালীয় বলে মনে করছেন না। অন্যদিকে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এবং বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউনাইটেড স্টেটস প্রশাসনের সঙ্গে। ওয়াশিংটনের পক্ষ থেকেও বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে কিম জং উনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতেই বারবার এমন পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বাড়ানো হয়েছে। আর এরই প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। তবে বড় প্রশ্ন হল, ইরানের যুদ্ধবিরতির সঙ্গে কি এই মিসাইল উৎক্ষেপণের কোনো যোগসূত্র রয়েছে? বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও এটি একটি কৌশলগত বার্তা হতে পারে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই দেখা যায়, এক অঞ্চলে উত্তেজনা কমলে অন্য অঞ্চলে নতুন করে শক্তি প্রদর্শন শুরু হয়। এছাড়াও দীর্ঘদিন ধরেই নর্থ কোরিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতার অভিযোগ রয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময়ের বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হয়েছে আন্তর্জাতিক মহলে। মার্কিন গবেষক ব্রুস বেকটলের দাবি অনুযায়ী, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি বড় অংশ গড়ে উঠেছে উত্তর কোরিয়ার সহায়তায়। এমনকি ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মডেলের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ বলেও দাবি করা হয়। আরও জানা যায়, 1990-এর দশকে উত্তর কোরিয়া থেকে ইরানে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছিল। পরবর্তীতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতাও গড়ে ওঠে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক জটিল ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত, অন্যদিকে পূর্ব এশিয়ায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটস কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং কোরীয় উপদ্বীপের উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়।